মুমিন হওয়ার শর্ত কি? আল্লাহর কথা মেনে নাও এবং রাসূলের কথা মেনে নাও। আল্লাহর কথা কি কি, যেমন আপনাকে উদাহরণ দেব, খালি বুঝাবার জন্য বলছি। হারাম খেও না, হালাল খাও, এটা আল্লাহর কথা। নমাজ জীবনে ছাড়বে না, নমাজকে কায়েম করো। রোজা ছাড়বে না, এটা আল্লাহর কথা। তাহলে এইগুলো কথা যতগুলো আপনারা জানেন, নমাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, আল্লাহর কথা। রসুলের অনেকগুলো কথা আছে। কেমন কথা রসুলের আছে, কি কি কথা আছে? যেমন আমি আপনাকে বলি দু চারটা উদাহরণস্বরূপ। আঙুলের নখ যদি বড় হয়ে যায় কেটে নাও, মোচগুলো যদি বড় হয়ে যায় তা কাঁচি দিয়ে কেটে নাও। দাড়িগুলোকে জীবনে কোনো দিন কাটবে না, দাড়িগুলোকে ছেড়ে দাও। বগলের চুলগুলোকে উপড়ে উপড়ে ফেলে দাও। যৌনাঙ্গের চুল যদি গজায় 40 দিনের আগে আগে তাকে কেটে নাও। যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তাহলে তার খাতনা দাও। এগুলো হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে ফরমান। এই ফরমানগুলোকে মেনে চলতে হবে এবং আল্লাহর ফরমানগুলোকে মেনে চলতে হবে। যদি আমি 100% মেনে নিতে পারি তাহলে আমি হলাম মুমিন। এবার আপনি মুমিন কি না আপনাকে একটা আওয়াজ দিচ্ছি। শয়তানের আপনার ধনে মালে অংশীদারি কি করে হয়? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন তার আধারে আপনাকে বলছি। রাসূলুল্লাহ বলছেন, তোমার চাষের জমিতে যদি 20 মণ ভুট্টা উপজে, তাহলে বিলাইমারির লোক 20 মণের 1 মণ ভুট্টা তুমি আল্লাহকে দিয়ে দাও, আল্লাহর জমিনের ভাগ। প্রতি 20 মণে 1 মণ। তাহলে যে লোকটার 100 মণ ভুট্টা হয়েছে সেই মানুষটাকে 5 মণ ভুট্টা একদম ওয়ানা আসে, বিনা কষ্টে, উদার মনে, প্রফুল্ল চিত্তে 5 মণ ভুট্টা আলাদা করে বস্তাতে করে দিতে হবে, আর দিয়ে বাল বাচ্চাকে বলে দিতে হবে এইটি আল্লাহর রে, এই বৌমা, এই বাড়িওয়ালি, এটি আল্লাহর, আল্লাহর জন্য এটি বের করা হয়েছে। কয় মণ? তো 5 মণ। যদি মেজো বেটা বলে, হাজি বাবু আত্মটি বাইর করে দিলে আল্লাহর নামে, জি কইছে আল্লাহর জমিন, আল্লাহর জমিন থেকে 20 মণে 1 মণ দেওয়ার নীতি আছে আল্লাহর শরিয়াতে, এই জন্য আমি 5 মণ বের করেছি। আমার দেশের নিয়ম কি? যত বড়ই ধনীর বেটা ধনী হন না কেন, গলিতে এমন একটা বাসন রাখা আছে, একটা কুঠি রাখা আছে, যে কুঠিটাতে 8 মণ থেকে 1 মণ ধান আটবে, এর বেশি ধান আটবে না। আর বউ বেটিকে দেখিয়ে দিয়েছি, যত ফকির আসবে ওই কুঠি থেকে বের করো আর ফকিরকে দাও। মাদ্রাসায় এসেছে, ওকে 2 কেজি দিয়ে দাও। কয়টা মাদ্রাসা? মাত্র 2টা নয় 3টা মাদ্রাসাকে দেবে, বাকিটিকে দেবে না। কাচকার মাদ্রাসাটিকে দাও, ভাদু মাদ্রাসা এসছে তো ওরাকে দাও, দামাইপুর একটু পুরাতন মাদ্রাসা ওরাকে দাও, কাতলামারিকে দাও। বাদ বাকিগুলো এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি, এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি? কেন? যে মোট বের করেছেন কতটি আপনি? তো মাত্র 40 কেজি বের করেছেন, ইয়াতে আপনার সিজন চলে যাবে। তাহলে আমি বলছি আপনাকে আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী এবং রাসূলুল্লাহর ফরমান অনুযায়ী আপনাকে 20 মণে 1 মণ ধান বের করে দিতে হতো, তাহলে 100 মণ ধানের মালিক আপনি 5 মণ ধান বাহিরে করে রাখতেন। এটি কার? তো আল্লাহর। কেন? যে আল্লাহর জমিনে যতগুলো ফসল হবে সেখান থেকে আল্লাহকে 20 ভাগে 1 ভাগ দিতে হবে, এটাই হলো ফর্মুলা। কটা লোক পাবো বিলাইমারি গ্রামে যে ঠিক করে মাপ করে ওজন করে এই নিয়মটাকে মেনে চলেছে? কটা পাওয়া যাবে? আমি বলছি মিথ্যা কথা হতে গেলে আমাকে আল্লাহ মাপ দিবে, আপনারা মাপ দিয়ে দিয়েন। 95টাকে পাওয়া যাবে না, 5টাকে পাওয়া যাবে। আর যারা আপনারা শুনলেন তারা আবার বলবেন কোনটা 5টাকে পাওয়া যাবে দেখাও তো, ওর বুনবুনি ঠান্ডা করে দিই আমরা। ও 5টাও পাওয়া যাবে না হয়তো। সঠিক করে আপনি মাল বের করেন না। মুসলমানদের ইসলাম মানার ব্যাপারে, নমাজের ব্যাপারে, রোজার ব্যাপারে দেহাতে আর যত শহর অঞ্চল আছে সব জায়গাতে অন্যান্য কানুনকে মানার বেলা উদারতা দেখতে পাই, কিন্তু জাকাতের নীতির বেলায় মুসলমানদের শতকরা 98 জনকে দেখা যায় যে জাকাত নীতিকে মানে না। বিলাইমারির মাটিতে এমন মেয়ে আছে যার কাছে 87 গ্রাম সোনা আছে, সোনা আছে, এক একটা হার আছে 20 ভরি 22 ভরি করে, এক একটা পলা আছে 10 ভরি 15 ভরি করে, 2টা 3টা করে হার আছে, কানের ইয়াররিং আছে, দুল আছে, আরও কত কি সোনার গয়না ভরা আছে। অথচ কোনো একটা দিয়ারের মেয়ে ছেলে, কোনো একটা টালের মেয়ে ছেলে ও বলতে পারবে জোর করে যে আমার 87 গ্রাম সোনা আছে, অতএব আমি আমার সোনার জাকাত আমি বের করে দিই বছরের মাথায়।
বলতে পারবে না, একটা নারী বলতে পারবে না যে হ্যাঁ আমি সৎ, আমি যাকাত আদায় করে দিয়েছি। আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুগে একটা মেয়ে ছেলে এরকম মোটা মোটা সোনার দুটো পলা হাতে করে দিয়ে খাড়ে হয়ে আছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, আদাইতা হাক্কাহুমা, তুমি কি তোমার এই সোনার পলা দুটার হক আদায় করেছ? মেয়েটি বলছে, জি না, আমি যাকাত বের করিনি। রাসূলুল্লাহ বলছেন, আতহাব্বু আন তাজআলা লাকা সিওয়ারাইন মিনান নার, কিয়ামতের দিন তোমাকে মোটা মোটা দুটো বালা দেওয়া হবে আগুনের। যে আগুনের বালা পরে যদি হাসরের ময়দানে আসতে রাজি থাকো, তাহলে পরে এই সোনার পলাকে পরে থাকো, যেই সোনার তুমি যাকাত বের করো নাই। ছুঁড়ে ফেলে দিল যে জিনিস আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার গোলাতে একটা কুঠিতে আছে 20 মণ ধান, ওইখানে ইবলিস শয়তানের আছে কতটি? আপনার আছে কতটি? ভাগ জানেন? এটাই ভাগ। যদি ওর ওসর বের না হয়ে থাকে, 19 মণ আপনার আর 1 মণ হলো ইবলিস শয়তানের। একই মাল এক জায়গাতে জমা হয়ে আছে। আগামী দিনে যদি সেই মালটিকে ভাগযোগ করে আপনি খেয়ে নেন, আপনার বেটিরা খাবে, বেটারা খাবে, পরিবারের লোকেরা খাবে, তাহলে আপনি ইবলিস শয়তানের মালকে ভাগ করে করে খেয়েছেন। এই বাড়িতে এটা আপনি অন্যায় কাজ করেছেন। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, মানতে আপনারা নারাজ। কেউ লোক যদি কোনো লোকের জমিকে চাষ করে, তো তাহলে সে কি করে? আপনাকে 3 ভাগের 1 ভাগ দেয়, আর সে 2 ভাগ উঠিয়ে নেয়। কেন? যে আমি চাষাবাদ করলাম, তুমি কেন নিলে? এটা তো বলে আমি জমির মালিক। আল্লাহর কসম, জমির মালিক হলেন আল্লাহ। আল্লাহ হলেন প্রথমে জমির মালিক, তারপরে আপনাকে অস্থায়ী মালিক বানানো হয়েছে। এক যুগে এই মাটিগুলোর মালিক ছিল কে? আপনার দাদা। দাদা মরে যাওয়ার পরে ফেরেশতাদের নাম কেটে গেল, মালিক হলেন কে? তো আপনি। আপনি যেদিন মরে যাবেন সেদিন জমির মালিক কে হবে? তো আপনার বেটা। মালিক যদি একজন হতো রে, তাহলে বাপের নাম দাদার নাম জীবনে কাটতো না। আজ পর্যন্ত ওই নামই থেকে যেত দাদার নামে, কিংবা দাদার বাপের নামে থেকে যেত। জমিগুলো আসল মালিক আমি নই, এই জন্য নামগুলো পাল্টে যাচ্ছে। আর জমি যদি আপনার হলো, তো আপনি বাঁচাতে কেন পারেন নাম? যখন পশ্চিম দিকের যেগুলো বিলাইমারি গ্রাম আছে, সে গ্রামগুলো কেটে কেটে গঙ্গায় পড়ে গেছে। আপনি যে বলেন তো এগুলো আমার জমি, আপনার বলার হিম্মত হবে কি? জমি আপনার নয়, জমি হলো আল্লাহর। কাজে আল্লাহর জমিনে ফসল যেটা ফলবে, আল্লাহকে ট্যাক্স 20 মণের ভেতরে 1 মণ আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে তো আপনাকে বলবো যে আপনি ইমানদার। যতদিন পর্যন্ত এটা করতে পারেননি, ততদিন পর্যন্ত আপনি মুসলমান হয়ে বেঁচে আছেন। আর যতদিন পর্যন্ত আল্লাহ রসুলের ফরমানকে 100% মানতে পেরেছেন, সেদিন আপনি ইমানদার হতে পেরেছেন। আল্লাহ আপনাকে রেহাই দেয়, আল্লাহ আপনাকে হেফাজত করে। ইবলিস শয়তানের আপনি মিত্র হয়ে বাঁচিয়েন না দুনিয়াতে, ওর থেকে গাটাকে বাঁচিয়ে নিজেকে হেফাজত করে রাখার চেষ্টা করুন। গোড়াতেই বলেছি, আপনার 6টা আপনার শত্রুর নাম, 5টা শত্রুর আলোচনা হলো না। স্ত্রী কেমন করে শত্রু, বাপ কেমন করে শত্রু, বেটি কেমন করে ইমানের শত্রু, কেমন করে ছেলে ইমানের শত্রু, আজ আলোচনা হবে না। আলোচনা না হওয়ার মানে সময় বরাদ্দ করা আছে, একবারে ঠিক করে বেঁধে দেওয়া আছে, কতটা ওয়াজ হবে আর কতক্ষণ অন্য কাজ হবে। অতএব সেই ভিত্তিতে আমার কথা বলার সময় মোটামুটি শেষ। আর আজকে আপনাদের যেটা আকর্ষণ, সেটাকে আপনাদের সামনে তো আনাই হবে। তো সময়টা যতক্ষণ আর বাকি আছে, ততক্ষণ আপনাদের মতো ভাইগুলোকে বলছি, ভাই হে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাগুলোকে একটু বাঁচাবার খেয়াল করুন, আর নেক এরাদা রাখুন। এই মাদ্রাসাগুলোর আপনারা মুখ্যমন্ত্রী, আর সরকারি মাদ্রাসাগুলোর মুখ্যমন্ত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়, মাস লাগলে বেতন দেয়। আর এইখানকার শিক্ষকগুলোকে মমতা বেতন দেয় না। এর সরকার কারা? তো বিলাইমারির জনগণ। আপনারাই চেরাগে তেল দিবেন, আপনারাই মাদ্রাসাতে টাকা দেবেন, আপনারাই বিল্ডিং বানাবেন, আপনারাই শিক্ষকদের বেতন দেবেন, আপনারাই ছেলেগুলোকে খাওয়াবেন, পড়াবেন, আপনারাই হলেন সরকার। তাহলে এই মাদ্রাসাকে যদি আমাকে টিকাতে হয়, আর এই মাদ্রাসা যদি নিজের ভূমিকায় সক্রিয় থাকতে পারে, তাহলে প্রত্যেকটা ভাইকে বলছি, বাৎসরিক দান, বছরের মাথায় একবার একটা দান আপনাকে মন খুলে করতে হবে। কে আছেন এমন আল্লাহর বান্দা যারা একসঙ্গে এইখানে সর্বপ্রথম আমার হাতে দান আনবেন? পহিলা ব্যক্তি, আমি ওই কন্ট্রাক্টরগুলোকে বলিনি, কিন্তু যারা দিল্লি, বোম্বাই, গুজরাটে যাদের কারবার চলছে ওই ঠিকাদারগুলোকে আমি বলিনি, আপনাদের মতো সাধারণ মানুষগুলোকে বলছি, আপনাদের মধ্য থেকে পহিলা নম্বর একটা দান আমার হাতে আনুন। কোনো এক আল্লাহর বান্দা যিনি বলবেন আমি 5,000 টাকা দিচ্ছি মাদ্রাসাকে, 5,000 টাকা। আর 1,000 টাকা দেওয়ার মতো লোক এক্ষুনি আপনারা আমার সামন থেকে এখান থেকে খাড়া হন। 1,000 করে 100টা লোক, 1,000 করে 100টা লোক। আল্লাহর ওয়াস্তে
আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনের যেখানে তালিম হয়, যেখানে রাসূলুল্লাহর কালা কালা কথাগুলো উচ্চারিত হয়, সে মাদ্রাসাকে জীবিত রাখার উদ্দেশ্যে আপনাকে বললাম 100টা লোক 1000 টাকা করে দান, আর প্রথম দানটা আসবে 5000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন বলবেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। কে খাড়া হলেন? পহিলা নম্বর দান 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কতটি আছে ভাই? 1000 পাটি আসেন তাড়াতাড়ি। এত লোক আছেন আর এত জমি জমা, আপনাকে বছরে একবার দিতে হবে। একবার বলছি, একজন 500 টাকা আর একজন 200 টাকা। যদি আপনারা এমন কথা বলেন যে যত টাকা ছিল আগেই সব ঝেঁটে আদায় করে নিয়েছে কমিটি, তো যার কাছ থেকে আদায় করে নিয়েছে আগে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে এই আমাদের আদায়কারী ভাইয়েরা গিয়ে চাদরে আদায় করে নিয়েছেন, সেটাকে যোগ করে দেখা গেল ৭৫,৩89 টাকা হয়েছে। ৭৫,৩89 টাকা। বিলাইমারের মাখালারা, তোমাদেরকে একটা রেকর্ড করতে হবে। রেকর্ডটা হলো এই, ভাদু মাদ্রাসাকে তোমাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। লোককে দিয়ে 2 বস্তা বড় বড়, অর্থাৎ একটা উঁটে যত বড় বস্তা, যতটি মাল বইতে পারবে, এত বড় বড় 2 বস্তা খেজুর ভর্তি করে আম্মা আয়েশার বাড়ির সামনে এনে উঁটকে বসিয়ে বস্তা দুটাকে আনলোড করে দিয়েছেন। আর দেওয়ার পরে সবারই মা, সারা জাহানের মুসলমানদের মা, তো তার সামনে আবার ভয় কি আর লজ্জা কি, আওয়াজ দিয়ে বলছেন, এই সাহাবী, আম্মা বাড়িতে আছেন? আম্মা জান বাড়িতে আছেন? হযরত আয়েশা বের হলেন, কে? এই যে আমি আপনার এখানে এসেছি, কি খবর? যে এই দেখেন বড় বড় বস্তা দুটো থাকলো, কি আছে বাবা? তো বলছে এতে খেজুর আছে। 2 বস্তা খেজুর যদি 70 কেজি করেই থাকে, যদি 80 কেজি করে থাকে, তাহলে 1.5 কুইন্টাল খেজুর একটা মানুষের নামে বরাদ্দ করা হয়ে গেছে, বাড়ির সামনে রেখে দেওয়া হলো। তখন বলে, কে দিল? কোথাকার মাল? কখন এসেছে? তখন সাহাবী রিপোর্ট দিয়ে বলছেন, আজকে আব্দুর রহমানের বাগানের যত খেজুর ছিল সব খেজুরকে পাড়া হলো, ওখান থেকে গরিব দুঃখীদের নামে মাল বরাদ্দ হলো এবং সেই বংশের নামে বরাদ্দ হলো। আর আপনারা যে 9 জন মা আছেন নবীজির স্ত্রী, তাদের জন্য বরাদ্দ হলো। এই 2টো বস্তা আপনার জন্য দেওয়া হয়েছে। আব্দুর রহমান বিন আওফ আমাকে বললেন, যাও আম্মা আয়েশার বাড়িতে বস্তা দুটাকে পৌঁছে দিয়ে আসো, এটা তার বাড়িতে থাকবে, এটা হলো তার রুজির ব্যবস্থা। যখন এত বড় 2টা বস্তা দেখলেন, তখন মা আয়েশা মুখ খুলে বরকতের দোয়া দিয়ে বলছেন, সাকাহুল্লাহ আব্দুর রহমানা সালসাবিল আল জান্নাতে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা নহর বানাবেন, সেই নহরটার নাম হলো সালসাবিল। সালসাবিলের মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আব্দুর রহমানকে পান করতে দেয়। সালসাবিল নহরের পানি আব্দুর রহমান বিন আওফকে আল্লাহ তাআলা তুমি পান করতে দিও। আমি দোয়া দিলাম আব্দুর রহমান বিন আওফকে, যে লোকটা এত বড় উদার, যে একটা বিবির বাড়িতে 1.5 কুইন্টাল 2 কুইন্টাল খেজুর চলে এলো, তাহলে নবীজির 9টা বিবির বাড়িতে এতটি করে খেজুর পৌঁছে দিল। তো রাসূলুল্লাহর কথাটা আজ আমার মনে আসছে। 1 বছর পরে যেদিন রাসূলুল্লাহ বিদায় যান, সেই দিন আমি শিকায়ত করে বলেছিলাম, এ আল্লাহ পাকের রাসূল, আপনি মরে যাচ্ছেন, তো মরে যাওয়ার পরে আমাদের পেটের ব্যবস্থাটা কি হবে, আমাদের খোরাকের ব্যবস্থাটা কি হবে? সেদিন আপনি বলেছিলেন, ইয়াহানু আলাইকুন্না সালেহিন, তোমাদের দেখাশোনা করবে কারা? যারা সলেহীন হবে তারা, যারা নেককার হবে তারা। তো সত্যি আল্লাহ পাকের নবীর কথাটা ঠিক হয়ে গেল, যে 1 বছরের মাথায় খেজুরের বাগানে খেজুর ফললো, তো তার ভেতর থেকে 1 কুইন্টাল 70 কেজি খেজুর আমার নামে পাঠিয়ে দেওয়া হলো। তো এইভাবে যদি আর 2-4 জন আল্লাহওয়ালার কাছ থেকে আমাদের বাড়িতে খেজুর চলে আসে, আঙ্গুর চলে আসে, কিশমিশ চলে আসে, তাহলে নবীর বিবিরাকে চিন্তা করতে হবে না কোথা থেকে আল্লাহ তাআলা রিজিক দেবেন, তিনি ভালো করে জানেন। মাল দিয়েছিলেন তো মালের সদ্ব্যবহার জেনেছিলেন, আর কাউকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন তো মালের সদ্ব্যবহার জানেনি। তো সদ্ব্যবহার না জানতে গেলে মাল যে কালো হয়ে যাবে, তো এইটা কথা জানেন না?
লম্বা করে দরকার নেই, ছোট করে বুঝুন। জমিনে আজ পর্যন্ত ধসতে আছে এক হাত করে আধ হাত করে, লোকটার নাম কি? কি তারানগরের লোক? আল্লাহর জমিনে একটা মানুষ আজও ধসেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, তলে ঢুকেই যাচ্ছে, আধাত করে এক হাত করে ঢুকেই যাচ্ছে। কিয়ামত যেদিন হবে সেই দিন ওই লোকটার পা জমিন ফুঁড়ে বের হবে, তাহলে জানতে হবে যে হ্যাঁ কিয়ামত কাছে চলে এসেছে, আর ওর দুনিয়াকে এক চক্কর ফুঁড়ে দেওয়া শেষ হয়ে গেছে, মরে গেছে। তো আল্লাহ তাআলা জমিনে ওকে ভরে দিয়েছিলেন আযাব সহকারে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, ওকেও ভরেছি আর ওর বাড়িকেও আমি জমিনের ভেতরে ভরে দিয়েছিলাম। এই বদমাশ লোকটার নাম হলো কারুন। এর নাম কি? কারুন। সম্পত্তি কত ছিল? 40টা নওজওয়ান শুধু গোডাউনের চাবিকে মাথায় করে নিয়ে বেড়াতো, মাল নয়, চাবি চাবি চাবি। 40টা নওজওয়ান লাগতো চাবি বহন করার জন্য। তাহলে চাবি যে এতটি, তো তালা কতটি? তালা যদি এতটি তো গোডাউন কতটি? গোডাউন যদি এতটি তো তাহলে মাল কতটি? আন্দাজ আছে? তো নবী মুসা খালি বলেছিলেন ওয়াহসান ইলাইহিম কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি গরিব দুঃখীদের উপরে ইহসান করো, দয়া করো, মেহেরবানি করো, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করেছেন। আল্লাহ দয়া করেছেন তো তোমার ধন হয়েছে, তুমি দয়া করবে গরিবের উপরে তো তোর পেটের ভাত হবে। আল্লাহ যদি ইহসান করা বন্ধ করে দেয় তো ধন বন্ধ হয়ে যাবে তোমার, আর তুমি যদি ধন না দাও গরিবদের তো ওদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে। কাজে ইহসান চালু রাখো, চালু রাখো, বন্ধ করে দিও না। কিছু ধন, কিছু টাকা, কিছু উট, কিছু ঘোড়া আল্লাহর নামে সাদকা দাও। ফের ওই দাজ্জাল বলেছিল, শয়তান বলেছিল, ওই কারুন বলেছিল এগুলো কাউরি বাবার দেওয়া সম্পত্তি নয়। তিনি নিজে বলেছিলেন উতিতহু আলা ইলমি, আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন, আমাকে আল্লাহ তাআলা বিদ্যা দিয়েছিলেন, আমাকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছিলেন। আমি আমার বুদ্ধির দৌলতে, ব্যবসা বাণিজ্যের দৌলতে আমি এত এত মাল করেছি। তোমার কোনো অবদান নাই, তোমার আল্লাহর কোনো অবদান নাই। যাদের অবদান নাই তাদের কথা আমি শুনবো না, আমি মানবো না। একটা ন্যাংরা, একটা চোখ কানা উট যদি চাও আমি দিতে পারবো না, যেভাবে এসেছিল ওইভাবে ঘুরে চলে যাও। একটাও কানা করি এই শয়তান মানুষটা দিতে পারেনি, কারণ দিতে পারেনি। আল্লাহ রব্বুল আলামিনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। রব্বুল আলামিন বললেন দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া, খাজানার মালিক হলাম আমি তোমাকে দিয়েছিলাম। কারণ তোমার যদি বাল্য জীবনটা মনে থাকতো, তোমার ছোট কালটা যদি মনে থাকতো, তুমি কত গরিব ছিলে, তুমি কত ঠেঁটা ছিলে, তোমার আবরুকে ঢাকার মতো তোমার কাছে কাপড় জুটতো না। একখানা কাপড় পরতে তো গায়ে দেওয়ার জুটতো না, গায়ে যদি দিতে তো পরার জুটতো না। এমন তুমি কাঙাল ছিলে। তোমার মতো ফকিরটাকে, তোমার মতো নিহাত্তা লোকটাকে আমার নবী মুসা দোয়া করলেন আমার কাছে, আমি তার দোয়াকে কবুল করলাম বলে তোমার মাল হয়ে গেল, তোমার ধন হয়ে গেল, তোমার টাকা হয়ে গেল, তোমার উট হলো, ছাগল হলো, ভেড়া হলো, মাঠ ভর্তি হয়ে গেল তোমার ধনে আর মালে। সেখান থেকে 10টা উট গরিবকে দিতে পারলে না, সেখান থেকে 1 কুইন্টাল আনাজ তুমি গরিবকে দিতে পারলে না। আল্লাহ তাআলা বলছেন তোমাকে মজা দেখাবো। রব্বে কারিম তার উপরে নারাজ হয়ে গেলেন, আর নারাজ হওয়ার ফলে কি হলো? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, তাকে এবং তার ধন এবং মালকে সবকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে ভরে দিয়েছেন, মাটিতে ঢুকিয়ে দিয়েছেন। আর হাদিসের ভেতরে লেখা আছে ইন্নাহু ইউজালজালু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাতে, জমিনের ভেতরে প্রতিদিন 1 হাত করে আধ হাত করে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কতদিন পর্যন্ত ঢুকবে? যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হয়ে যায় ততদিন পর্যন্ত ঢুকবে। ধনের সদ্ব্যবহার না করতে গেলে কাল হয়ে যাবে, কাল। বেটা সুখে খাবে তার জন্য আপনি মাল হাত থেকে ছাড়ছেন না। বেটা কতদিন আপনার? মরে দেখেন তো একবার, মরে দেখেন। যদি এই ভাদুতে যেমন আছে বড় সাহাবাখানা, যদি বড় সাহাবাখানাতে কবরস্থানে আপনাকে দফন করা যায়, আর আপনার পোতাটা যখন 10 বছর বয়সের হবে সেদিন যদি ওর নিজের বাপকে বলে হাজি আব্বা আজ তো অমুক লোকটাকে মাটি দিতে এসে কবরস্থানে, তো দাদু মারা গেছে 8 বছর আগে,
দাদুর কবর কোনটা একটু দেখিয়ে দাও তো। কসম আল্লাহর বলছি, আপনার বেটা আপনার কবর দেখিয়ে দিতে পারবে না, পারবে না, বলতে পারবে না যেটা আমার বাপের কবর। কেন পারবে না? বছরের এক মাথায় যদি বাপের কবরের কাছে হাজিরি দেয় বেটা, কি জন্য হাজিরি দেয়? এখানে আমার বাপ শুয়ে আছে, আমার বাপের কবর জিয়ারত করতে এলাম, আর আমার বাপের নামে একটু দোয়া করব। এই করে যদি একটা ছেলে নিজের বাপের কবরের কাছে বা নিজের মায়ের কবরের কাছে বছরে অন্তত একবার করে যায়, তাহলে কবরটা ভুলবে না, স্মরণে থেকে যায়। কিন্তু যেই ছেলে, আপনি ছেলের জন্য জীবন দিয়ে চলে গেলেন, আপনি ছেলের জন্য পাই 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 করে ব্যাংকে জমা করলেন, সম্পত্তি করলেন, কত কি সম্পত্তি করে দিলেন। আপনি মরে দেখবেন, মরার পরে আপনার খোঁজ নেবে না, আপনার নামে 500টা টাকা দান করবে না, আপনার নামে কোনো জায়গাতে একটা মার্শাল গেড়ে দিয়ে সাদকায়ে জারিয়া পানি পান করাতে পারলে সব থেকে বড় নেকি করা হয়, এমন একটা টিউবওয়েল গেড়ে দেবে না, কোনো একটা মসজিদের ওযুখানাতে 4টা নল লাগিয়ে দেবে না, কোনো একটা হিফজুল কোরআন মাদ্রাসাতে 1 কুইন্টাল চাউল এনে দিয়ে যাবে না, কোনো একটা দারুল উলুম মাদ্রাসাতে কোনো জায়গায় কোনো একটা ছাত্রকে একটা পোশাক দান করে যাবে না। আপনি যার জন্য মরছিলেন তারা আপনার নাম নেবে না। সেই সন্তানকে আপনি বড় লোক করার জন্য আপনি মালগুলোকে কুক্ষিগত করে রেখেছেন, আপনার হাত থেকে ছাড়তে চাইছেন না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, কিছু কিছু মানুষ বলবে নিজের তালে বইছে মৌলভী সাহেব। আমার কি তাল আছে? আপনারা তো এই দেশের মুখ্যমন্ত্রী, কার? তো নিজামিয়া মাদ্রাসার। মমতা কি এই মাদ্রাসাকে টাকা দেয়? দেয় না। ভাদু মাদ্রাসাকে কি মমতা টাকা দেয়? দেয় না। তাহলে মমতাটা কে এই মাদ্রাসাগুলোর? আপনারা। ভাদু মাদ্রাসার সরকারকে আপনারা। আপনাদের টাকাতে এই মাদ্রাসাগুলো চলে। আর এগুলো হলো কি ফ্লাড লাইট, এগুলো ছোটো মোটো বাল্ব নয়, এগুলো একদম 50 মিটার উপরে, 50 ফিট উপরে, 60 ফিট উপরে যে বড় বড় হ্যালোজিন লাইটগুলো লাগানো হয়, টোলাকে টোলা, পাড়াকে পাড়া আলো করে, এইরকম এইগুলো হলো আলো। আপনাকে শুধু আলো দেবে না, আপনার এলাকাটাকে আলো দেবে, আপনার পুরো বস্তিটাকে আলো দেবে, আপনার বস্তির বাইরের লোকেদেরকেও আলো দেবে। এইখানকার ফারেক আর এইখানকার হিফজ করা ছেলে দুনিয়াতে কত সুনাম আর সুখ্যাতির সাথে দুনিয়াতে কাজ করে বেড়াচ্ছে, আর আল্লাহ পাকের কোরআন মাজিদকে মুখস্থ করে তারা ইমামতি করে হাজার হাজার মানুষের ইমামতি করছে। কি করে করছে? মাদ্রাসা যারা চালাচ্ছে আর এতগুলো ছেলেকে যারা খেতে দিচ্ছে, তারা কি ওইখান থেকে সোয়াবগুলো পাবে না? অবশ্যই পাবে। তো এত এত মালদার লোক, এত এত ধনী লোক আমাদের দেশে আছে, ধন খরচ করার বেলাতে আমরা এত পিছিয়ে কেন? মালটাকে রেখে দিয়ে অ্যাকাউন্টকে ভারী করে মরিয়েন না, এটা বড্ড ভারী কথা বলছি। কি সিকান্দার বলে একটা রাজা ছিল দুনিয়াতে, তো 32 বছর বয়সে যত বড় সাম্রাজ্য তৈরি করেছিল, এত বড় সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসে কোনো রাজা করতে পারেনি নবী সুলাইমানকে বাদ দিয়ে। কি বললাম? হ্যাঁ লোকেরা, কি বললাম? নবী সুলাইমানকে বাদ দিয়ে এই রকম যারা সাধারণ মানুষের মধ্য থেকে রাজা হয়েছে, সম্রাট হয়েছে, এই রাজাটার মতো, আলেকজান্ডারের মতো, ইস্কান্দার রাজার মতো এত বড় সাম্রাজ্য তৈরি করতে পারেনি। রোমানিয়া থেকে শুরু করে তার সাম্রাজ্য পূর্ব দিকে আস্তে 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 ভারতবর্ষ পর্যন্ত এগুলো সুবিস্তৃত ছিল, তেমনি পশ্চিমে ছিল, তেমনি পুরো রোমের এলাকায় ছিল, ইউরোপের কান্ট্রিগুলোতে ছিল, এবং আফ্রিকা মহাদেশের অধিকাংশ জায়গাতে ছিল। তাহলে কত বড় সম্রাট, কত বড় সম্রাট! আর সেই সম্রাট, তার ইতিহাসে লেখা আছে, মরবার আগের দিন ছেলেদেরকে ওসিয়ত করে বলেছিল, ধনেরা আমি যেদিন মরে যাব আর আমাকে যখন তোমরা কাফন পরাবে, তো কবরে যাওয়ার আগে গলিতে যে আমাকে শুইয়ে রাখবে খাটলিতে, ততক্ষণ আমার হাত দুখানাকে কাফন থেকে বের করে খালি হাত বাইরে রেখে দিও। যত লোক আমাকে দেখতে আসবে দেখবে যে হাত দুটা ফাঁকা। ফাঁকা মানে কি? ডলারও নাই, রিয়ালও নাই, কুয়েতের দিনার টাকাও নাই, ভারতের টাকাও নাই, 1 কোটি কোটি টাকার চেকগুলোও নাই, একটা আলমারির চাবি পর্যন্ত নাই।
খালি হাত লোকটা চলে যাচ্ছে কবরে। আর লোকেদেরকে বলিও আমাকে যেই পোশাকে তোমরা কবরে দিবে সেই পোশাকটা যেন একবার দেখে নাই। আমার মাপ নেইনি আমি লম্বা কত, আমার মাপ নেইনি আমি চওড়া কত, আমার ওই মাপ নিয়ে এরা পোশাক কাটেনি। যেমন গরুর ঝুল তৈরি করা হয় লম্বা চওড়া কাপড়ের ভেতরে ভরে দিয়ে, আমাকে গিরা দিয়ে দিয়েছে কি দিয়ে, তো কাপড় দিয়ে আর ফিতা দিয়ে। আর আমার এই জাগ কাপড়ের ভেতরে কোনো জায়গাতে একটা পকেট লাগানো নাই। আমি কোনো পকেটে একটা আংটি কি একটা সোনা কিংবা একটা দানা কিংবা একটা টাকা কিংবা একটা দিরহাম কিংবা একটা দিনার আমি কিছুই নিয়ে যেতে পারলাম না। দেখো হাত দুটো আমার বাইরে আছে। জি, उजड़ गया वो बाग, उजड़ गया वो बाग जिसके लाख माली थे, सिकंदर दुनिया से जब चला तो दोनों हाथ खाली थे, तो दोनों हाथ खाली थे। কোটি কোটি বাগান রাজারা লাগিয়ে গিয়েছিলেন, উজাড় হয়ে গেছে, বাগানে আর ফুল ফোটে না। কোটি কোটি সাম্রাজ্য বিস্তারকারী লোকেরা কবরে চলে গেছে, তাদের কবরের চিহ্ন পর্যন্ত নাই। জানা আছে? যদি জানা থাকে তো বলেন দয়া করে, আর নিজে নিজে একটু জেনে রেখে দেবেন। আর না জানা থাকলে না, সেটা হলো এই যে উত্তরপ্রদেশের লখনৌ এলাকায় একটা নবাব ছিল, তো নবাবটার নাম হলো শাহ ওয়াজিদ আলী, মুসলমান রাজা। জীবনে জুতা নিজে পরতো না, জীবনে জুতা নিজে পরতো না। বান্দি আসবে, জুতা পরাবে, তারপরে বাইরে বের হবে। জীবনে শার্ট নিজে গায়ে দিত না, বান্দি আসবে, গায়ে চাপাবে, বুটাম লাগাবে, তারপরে বাইরে বের হবে। কত বড় লাট সাহেব ছিল। আজকে ঝুটা কথা বলছি না, একবারে সাচ্চা কথা বলছি। যদি নাদুয়ার পড়া কোনো মৌলবি থাকে তো জিজ্ঞেস করে নেবেন। নাদুয়াতুল ওলমার ওপারে, গোমতী নদীর ওপারে একটা জায়গা আছে, জায়গাটার নামকে বলা হয় বেলি গারাদ। বেলি গারাদের মাঠে 10 বিঘার বাগান ছিল, যে 10 বিঘার বাগানে শুধু 100 রকমের গোলাপের ফুল ফুটতো। কার? শাহ ওয়াজেদ আলী। কয় রকমের গোলাপ ফুল? 100 রকমের। কয় রকম দেখেছেন আপনি? খালি লালটা দেখেছেন, লাল দেখেছেন, সাদা দেখেননি, কালো দেখেননি, গোরা দেখেননি, পিলা দেখেননি, নীলা দেখেননি। 100 রকমের গোলাপ ফুল 10 বিঘা জমিনে ফুল ফুটছে। আর ওই মাঝখানে গিয়ে মাঝে মাঝে বসে থাকবে চেয়ার পেড়ে দিয়ে। কে? তো এই নবাব আলী। বাগানটাকে সরকার চেটে নিয়েছে, বাগানকে হাল বেহে বরাবর করে দিয়েছে, নতুন নতুন বিল্ডিং তৈরি হয়ে গেছে, ওয়াজেদ আলীর চিহ্ন পর্যন্ত নাই। মিটে গেছে, আপনারও মিটে যাবে। আর আপনি ধন ধন করছেন, এই ধন আপনার ছেলেরা ভোগ করবে, অথচ আপনাকে একবারও স্মরণ করবে না। এটা দুনিয়ার রীতি, এটা দুনিয়ার নীতি। আমি নাম নিচ্ছি না, নাম নিতে গেলে মানুষের মনে কষ্ট হবে। আমার চোখের দেখা, আমার বিশনপুর গ্রামে এমন এমন লোক কবরে চলে গেছে, যার নাম নিয়ে আজ তার পোতারা 500টা টাকা মাদ্রাসাতে দান করে না। উমুকের জমি ভোগ করছি বলেছিলাম না আধ ঘন্টা আগে। আপনি বলছেন আমার জমি। আপনার জমি যদি হয় তো কত বড় আমি নাদান। আপনি বলেন 60 সালের রেকর্ডটাকে কোন রেকর্ড বলে? এসআর না আরএস রেকর্ড বলে? 60 সালের রেকর্ডটাকে কি বলে? জি, আরএস রেকর্ড না এসআর রেকর্ড বলে। যাই হোক, এলআর রেকর্ড। 60 সালের রেকর্ডে, এলআর রেকর্ডে কার নাম ছিল? তো বললাম করে হাজি সাহেবের নাম ছিল। হাজি গালা তোর নাম জানা আছে। যখন ও মরে গেল, তারপরে যখন রেকর্ড এলো, তখন ওর ছেলেদের নামে রেকর্ডটা হয়ে গেল। এবার জমিটা কার? তো বলছে ওই হাজি সাহেবের নাম নয়। এবার আপনি বলবেন ওয়াহেদ হাজি, মকবুল হাজি, বদ্দু হাজি, হাসান হাজি, অমুক হাজি, ওই সমস্ত হাজিদের জমি নয়। কার জমি? ওদের বেটাদের জমি। আর যখনই আবার ওই হাজিটা মরে গেল, তখন নতুন সেরেস্তাতে আবার রেকর্ডে চলে আসলো কার নাম? তাদের আওলাদের নাম। তাহলে জমি আপনার? জমি আপনার হলে আপনার নামে থাকতো, আপনার নাম জীবনে কাটতো না। আপনার বাপের জমি আপনি কাটিয়ে নাম করেছেন, আপনি খবরে চলে যাবেন, আপনার নাম কাটিয়ে আপনার বেটারা করে নেবে। এভাবে আপনারা আপনার সম্পত্তিকে পরের হাতে তুলে দিয়ে চলে যাবেন। যেই ছেলেগুলোর হাতে তুলে দিয়ে যাচ্ছেন যেই জমিগুলো, সেই জমিগুলো থেকে আল্লাহর নামে কিছু হক বের হবে কি হবে না আপনি জানেন? আপনাকে নিজে করতে হবে না। আমার জমি, আমার জমি, আমার জমি করছেন। গত বছর বন্যার কালে মুর্শিদাবাদে ফারাক্কার পার্শ্বে শমশেরগঞ্জ থানায় 11টা গ্রাম থেকে বাড়ি গঙ্গাতে ডুবে গেল। প্রায় 550 খানা বাড়ি পড়ে গেল, কেটে কেটে পড়ে গেল।
সবাই বলছে হায় আমার বাড়ি পড়ে গেল, হায় আমার জমি গঙ্গাতে পড়ে গেল। তোর জমি হলে তো গঙ্গাতে পড়বে কেন? তোর যদি বাড়ি হবে তো গঙ্গাতে যাবে কেন? আরে বাবা ধন, জমি তোমার নয়, বাড়ি তোমার নয়, তুমি অস্থায়ী মেহমান এখানে আসো। 60-65 বছর পরে তোমার ঘরে তোমাকে চলে যেতে হবে, খরচ করতে পারো না। হ্যাঁ, সহি কথা বলছি। হযরত আয়েশা একদিন বাড়িতে বসে আছেন, আর এমন সময়তে এলো কি কোচে ফাজ্জা বেগারাতাইনে ওয়া ফিহা সামানুনা ওয়া মিয়াতু আলফে দিরহামিন। আম্মা আয়েশা বাড়িতে বসে আছেন, এমন সময় তার কাছে দুটা এত বড় বড় মুইথা এলো, দুটা এত বড় বড় ছালা এলো, ছালা দুটা ভর্তি, সিমেন্টের ছালাগুলো যেমন ছোট, তো ছোট ছোট এত বড় বড় থলিতে ভর্তি কি যেন এলো, এসে রেখে দেওয়া হলো মা আয়েশার সামনে। এবার আম্মা আয়েশা বললেন কে পাঠিয়েছে? তো বলছে আপনার বোনের বেটা, আপনার বোনের বেটা আসমার বেটা আব্দুল্লাহ বিন জুবায়ের, আপনার বহিন বেটা এই জিনিসটি দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে, আপনাকে দিয়েছেন এটা দান, আপনি আপনার বহিন বেটার দানটাকে কবুল করেন। কতটি টাকা ছিল ওর ভিতরে? মাত্র 1,80,000 দিরহাম, 1,80,000 চাঁদির টাকা, দুটা থলি ভর্তি, এতটি টাকা। তখন ওই বাড়িতে মা আয়েশার খিদমত করার জন্য একটা মহিলা বান্দি ছিল, তার নাম হলো উম্মে জাররা। উম্মে জাররাকে আম্মা আয়েশা বলছেন বাড়ির ভেতরে যা, আর যে চাঙ্গারিটা লিয়াই তো চাঙে যাচ্ছি, হয়ে গেছে চাঙ্গারিটা নিয়ে আয়। চাঙ্গারিটা আনলো, পথে আধ বস্তা ঢাললো, তো সব চকচকে চকচকে চাঁদির টাকা। এবার গলিতে বসে লোককে নিযুক্ত করে দিয়ে যত লোক আছে, এলে যাও, এই 100টা লাও, এই 200টা লাও, এই তুমি তো গরিব মানুষ আছে তুমি 500টা লাও, কাকে 500, কাকে 100, কাকে 400, কাকে 1000, এই টাকা দিতে 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 আল্লাহর কসম খেয়ে বলছি এই হাদিসটার সনদ হলো জাইয়েদ, মানে ভালো। তারপরে কি হলো, সন্ধ্যা যখন লাগলো তখন মা আয়েশা বলছেন ওরে আমার কাজের মেয়ে আম্মু উম্মে জুররা, কিছুটা ইফতারি আমার কাছে আনো, ইফতারির করার সময় হয়ে গেল। যখন ইফতার নিয়ে আসছে তার কাজের মেয়ে বান্দি, তখন বান্দিটা বলছেন লাও ইশতারাইতা লানা মিনহা তুআমান আও লাহমান লাআকালনা। আম্মা জান, আজকে যে আপনাকে সকালবেলায় 1,80,000 দিরহাম দিয়ে পাঠিয়েছিল আপনার বহিন বেটা, ওই টাকাগুলো থেকে খানিকটা যদি বাজার করে নিতেন বাজার থেকে, তাহলে আজকে সন্ধ্যাবেলায় আপনি ইফতার করতেন মাংস আর রুটি দিয়ে, আর আপনি মালিকিন হয়ে যখন মাংস আর রুটি খেতেন তো আপনার বান্দি হয়ে আমিও আজকে মাংস আর রুটি খেতে পেতাম। আপনি তো টাকা কিছুই রাখলেন না, বাজার করার সমান সমস্ত টাকাটিকে আপনি আসর হতে হতে দান করে দিলেন, তাহলে আজকে আপনাকে খেজুর ছাড়া আর পানি ছাড়া ইফতারিতে আমি কি দিতে পারি? এটাই আপনার বাড়িতে আছে, এটাই আপনাকে ইফতারিতে দিলাম। মা আয়েশা কি বলছেন, ফালা তুআন্নিফনি আলা যালিকা, এরে কাজের মেয়ে, ওরে আমার বান্দি, ওরে আমার দাসী, তুমি আমাকে এত লানতান করিও না, তুমি আমাকে বুড়া ভালা বলিও না, তুমি আমার সমালোচনা করিও না। লাউ আজকারতানি যালিকা লাফাআলতু, তুমি যদি আমাকে জোহরের টাইমে বলতে, স্মরণ করিয়ে দিতে আমাকে যে তরকারি লাগবে বাড়িতে বা গোশত লাগবে বাড়িতে, কিংবা একটু ঘিয়ের দরকার আছে বাড়িতে, তো নিশ্চয়ই আমি এখান থেকে 100 দিরহামকে রেখে দিয়ে তোমার জন্য আমার জন্য মাংস মাঙিয়ে নিতাম, একটু ঘি মাঙিয়ে নিতাম, একটু তরকারি মাঙিয়ে নিতাম, কিন্তু তুমি আমাকে স্মরণ করাওনি, অতএব আমি ভুলে থেকে গেছি। আর যতটি টাকা আমার বহিন বেটা দিয়েছিল মাগরিব হতে হতে সমস্ত টাকাকে আল্লাহর পথে দান করে দিয়েছি, আমার নামে একটাও টাকা নাই, অতএব আমাকে আর ভালো মন্দ বলিও না। কি হে তারানগরের লোক, এত গরিব গরিব মানুষ নবীজির বাড়িওয়ালিরা, যাদেরকে দান পাঠাচ্ছে কারা? তো দেশের ভদ্র লোকেরা আর সলেহীন আর নেককার লোকেরা।
তার কাছে যদি টাকা এলো বহিন বেটার কাছ থেকে, তো টাকাটিকে যদি ঘরে সাজিয়ে রেখে দিত তো কত সুখে জিন্দেগি কাটতো। প্রত্যেক দিন বিরিয়ানি, আর প্রত্যেক দিন মাংস, আর প্রত্যেক দিন মাছ, আর কত ভাজি ভাজি, আর কত রকমের আয়েশ আরাম, আর কত জামা, আর কত কাপড়, আর কত কি তিনি আয়েশ আরামের জিন্দেগি কাটাতে পারতেন। কিন্তু আয়েশ আরামের জিন্দেগিতে যাননি। কি করেছেন? অ্যাকাউন্ট খালি খালি খালি। আল্লাহর ব্যাংকে জমা করে দাও, কিয়ামতের দিন আমার হিসাব যেন লম্বা না হয়। আপনার হিসাব কি করবেন আপনি জানেন, আমি জানি না। ভিতর বলতে বলতে আমার 1 ঘন্টা 43 মিনিট কথা বলা হয়ে গেছে, আর আমি তো 1.5 ঘন্টা কথা বলা লোক। আর তাতে এই লোকগুলো প্রোগ্রামে লিখেছে 2 ঘন্টা। 2 ঘন্টা করতে গেলে তাঁবুতে চড়ে আমাকে বাড়ি যেতে হবে, আর বাকি জালসাগুলো যাবে রসার তলে। হয়ে গেল তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বলছিলাম, মাল সম্পর্কে আপনার মনের চিন্তা আর ভাবনাকে বদলাতে হবে। ধন সম্পর্কে মুসলমান আপনাকে ইসলামী ভাবনা ভাবতে হবে। আপনি যদি জাকাতের নীতিকে বিশ্বাস না করেন, তাহলে দেশের দরিদ্রতা হরগিজ দূর হবে না। অথচ আপনি জানেন, গরিবের দারিদ্রতা দূর করার জন্য আল্লাহ তাআলা একটা করেছেন জাকাত, একটা করেছেন আল্লাহ তাআলা ওশর, একটা করেছেন আল্লাহ তাআলা সাধারণ সাদকা, আর একটা আল্লাহ তাআলা করেছেন কাফারা। রমজানের রোজা ছেড়ে দিতে গেলে কাফারা, বিবিকে মায়ের তুলনা দিতে গেলে কাফারা, উল্টা কসম খেয়ে নিতে গেলে কাফারা, আর ঈদুল ফিতরের কালে আপনাকে দিতে হবে ফিতরা, আর কুরবানির কালে আপনি কুরবানি দিবেন তো তার 3 ভাগের বা কিছুটা অংশ। এই সমস্ত জিনিসগুলো কাদের নামে করা আছে? এগুলো সমস্ত দরিদ্রকে পালন পোষণ করার জন্য করা আছে, আর ফি সাবিলিল্লাহর জন্য করা আছে। ফি সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তা। তো এটা কি আল্লাহর রাস্তা নয়? আল্লাহর রাস্তা যদি এটাকে আপনি মানতে পারেন, তাহলে আমি চাইছি আমার কথা অনুযায়ী, আমার কথা মতো আপনারা মানে শরীরে আমার সামনে কমসে কম 20টা লোক আসুন, যে একটু মোটা ধরনের দান মাদ্রাসাকে দিব বলে। তো প্রথমে আমি চাইছি 2টা লোক, যে 2টা লোক আমাকে 10,000 করে দেবেন। আর তারপর আমি 10টা লোক চাইছি যারা আপনারা আমাকে 5,000 করে টাকা দেবেন। আর তারপরে আপনাদের কাছ থেকে চাইছি 50টা লোক যারা আপনারা মাত্র 1,000 করে দেবেন। আর যতটি লোক বাকি আপনারা আছেন তারা নিজের ইচ্ছা মতো অন্ততপক্ষে 100 টাকা করে দেবেন। আর মা খালারা আপনারা যতটি আছেন, আপনাদেরকে বলছি সুন্নাতি দান আপনাদেরকে একটা করতে হবে। সুন্নাতি দান বলতে কি? নাকের গয়না, কানের গয়না, হাতের আংটি অথবা চেন অথবা পলা, এগুলো হলো সুন্নাতি দান। রাসূলুল্লাহর যুগে এইগুলো দান আসতো। আপনি মরে গেলে নাক থেকে খুলে নেবে। স্বামী মরে যাওয়ার পর আপনার টোলার লোকেরা আপনার গয়না আপনাকে